আবার দেখা মিলল ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি। निकल रहा है कृष्णा रक्षा करना। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যখন বাঁশি বাজাতেন তখন পশু পাখি গ্রামের প্রত্যেকটা মানুষ তার বাঁশি সুরে মোহিত হয়ে যেতেন, কিন্তু সেই বাঁশি তিনি ত্যাগ করে দিলেন, কারণ তিনি মনুষ্য জীবন গ্রহণ করেছিলেন। আর এই মনুষ্য জীবনে প্রত্যেকটা সময়ে একটা না একটা জিনিসকে ত্যাগ করতেই হয়। তাই তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন যে তিনি ধর্মকে রক্ষা করবেন, তার জন্যই তিনি কংস মামাকে বধ করার আগে তার বাঁশি পর্যন্ত তিনি ত্যাগ করে দিলেন। আর সেই বাঁশি কি আবার যমুনা নদীর তীরে দেখা গেল? এই সমস্ত বোঝরূপী ঘটনা আপনাদের কাছে এখন প্রত্যেকটা জায়গায় আসছে, কারণ গতকালও আপনাদেরকে দেখিয়েছি কালিয়া নাগ আবার নাকি যমুনা নদীর ধারে এসেছে। সেই ভিডিওটা যেমন এআই জেনারেটেড ছিল, এই ভিডিওটাও এআই জেনারেটেড। দেখুন, এআই দিয়ে ভিডিও আপনারা আগেকার কাহিনী, সমস্ত ধরনের পৌরাণিক গাথা, মহাভারত, রামায়ণ নিয়ে আপনারা করতে পারেন, কিন্তু এই বুজরূপীগুলো কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন? এই ধরনের ভিডিওগুলোর জন্য মানুষজনের ভেতরে একটা কুসংস্কার বাসা বাঁধছে। অনেকে ভাবছেন আমরা হয়তো কুসংস্কার ছড়াচ্ছি, না। ভালো করে যদি আপনাদের দেখেন, আমাদের ভিডিও শেষে বারবার করে বলছি এই ভিডিওগুলো এআই জেনারেটেড। আর সেইগুলোকে সাবধান করার জন্যই খুব ইন্টারেস্টিং ভাবে আপনাদের কাছে ভিডিওগুলো আমরা রিপ্রেজেন্ট করি, যাতে আপনাদের কাছে খুব সহজভাবে চলে যায় যে হ্যাঁ, এই ভিডিওগুলো এআই জেনারেটই ছিল। ভালো করে স্পষ্ট করে দেখায় যে ভিডিওটা আপনারা দেখছিলেন এতক্ষণ, যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি পাওয়া গেছে। এখানকে যে মানুষগুলো বলছে, যে বাঁশিটা দেখতে পাচ্ছেন, যে ক্রেন দেখতে পাচ্ছেন, আশেপাশে যে পরিবেশ দেখতে পাচ্ছেন, সমস্তটাই অ্যানিমেটেড, অর্থাৎ অ্যানিমেশন কম্পিউটার যেমন করে আমরা অ্যানিমেশন দেখি 3D কার্টুন, ঠিক তেমন ভাবেই এআই এগুলোকে জেনারেট করেছে। তার জন্য এই ভিডিওগুলো ভ্রান্তকর, এই ভিডিওগুলো আসল নয়, সমস্তটাই কম্পিউটার দ্বারা তৈরি। দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।